হ্যালো সবাইকে। আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। মিঠিজনের আজকের পর্বে আপনারা দেখবেন নীলু সূর্যকে বলছেন। নীলু বলল, আমি কি এমন করেছি তুমি আমার সাথে অশান্তি করছো? সূর্য বলল, তুমি তো কোনো অশান্তিই করোনি, তুমি আমার কি করবে? সবটাই তো আমার কপাল, আর এই জন্যই আমি রায়কে কোনোদিন ক্ষমা করতে পারবো না। নীলু বলল, সে তোমার আর দিদিভাইয়ের ব্যাপার, আমাকে এর মধ্যে জড়িও না প্লিজ। সূর্য বলল, হ্যাঁ আমি তোমাকে জড়াতে চাইছিও না, সেটা আমার ব্যক্তিগত সমস্যা। নীলু বলল, ব্যক্তিগত? ব্যক্তিগত মানেটা কি? তুমি এখন বিবাহিত, তোমার ব্যক্তিগত বলে কিছু থাকতে পারে না। সূর্য বলল, কে বলেছে তোমায়? আমি তোমাকে বিয়ে করেছি বলে প্রধানত করে ফেলেছি নাকি? আমার নিজের বলতে কিছু থাকে না? আমি কি নিজে পুরোপুরি তোমাকে সমর্পণ করে দিয়েছি নাকি? কোনো নীলু, এসব গল্প বাদ দাও। তুমি সূর্যকে চিনতেই পারো না। সূর্য কিন্তু তেমন ছেলে নয়। নীলু বলল, তোমার এই হঠাৎ চেঞ্জের কারণটা কিন্তু আমার কাছে পরিষ্কার হচ্ছে না। আর যদি কোনোদিন সেই কারণটা আমার কাছে পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু ঠিক তুমি আমাকে যেভাবে অশান্তি দিচ্ছ, আমিও তার প্রতিশোধ নেব। সূর্য বলল, হঠাৎ বদল নয় তো? একেবারে হঠাৎ বদল নয়। আজকে রায় যদি আমার সাথে আসতো, তাহলে আমার কোনো চিন্তাই থাকতো না। কিন্তু যেহেতু রায় আসেনি, তাহলে তোমার দায়িত্ব নেওয়ার কথা। তো তুমি যদি তোমার সুবিধা মতো দায়িত্ব নাও, দায়িত্ব ছাড়ো, তাহলে আমি নিজেও তো তোমার উপর দায়িত্ব দিতে পারবো না। মাইন্ড ইট। দেখো, তোমার যদি আমাকে খুশি করতে হয়, তাহলে তুমি আমার বাবার সেবা করবে। আমার পরিবারকে সবার আগে খুশি করতে হবে। আমার মা বাবাকে ভালোবাসতে হবে। আমার মা বাবার মতো দায়িত্ব কর্তব্য পালন করতে হবে। তোমার দিদি রাই, সে কিন্তু ডে ওয়ান থেকে তখনই নীলু বলল, চুপ করো, তুমি চুপ করো। সবসময় রাই রাই রাই, কি করেছে না করেছে সেটা আমি জেনে কি করব? ভাই তোমার, জানতে চাই না তোমার কাছে। দিদি ভাই জানতো তাকে দেখতে ভালো নয়, তার কোনো গুণ নেই। সে তোমার মন পাওয়ার জন্য, তোমার বাড়ির সবার মন পাওয়ার জন্য তোমার মা বাবাকে যত্নার্থে করেছিল, যে এ বাড়ির মেন হয়ে থাকতে চেয়েছিল। সূর্য বলল, নীলু, তুমি নিজেকে কি মনে করো বলো তো? মহারূপসী। নীলু বলল, আমি তো আমার দিদিভাইয়ের মতো নই। সূর্য বলল, শোনো নীলু, শোনো, তোমাকে একটা কথা বলি। এমন একটা জিনিস না, সেটা যে দেখে তার উপর। তুমি যদি আজকে তোমাকে আমি রূপসী বলে স্লোগান দিতে থাকো, তাহলে সেটার কিন্তু কোনো দাম থাকবে না। তোমাকে লোকে যখন বলবে তুমি সুন্দরী, তখনই তোমার সেটার দাম থাকবে। আমার তো তোমাকে মাঝে মাঝে বিভৎস মনে হয়। এই যেমন এখন, তখন তুমি আমার বাবাকে নিজের স্বার্থে ছেড়ে আসতে পেরেছো, আমার বয়স্ক মাকে তার কাছে রেখে সেখান থেকে তুমি সরে আসতে চেয়েছো। আমার এখন মনে হচ্ছে পৃথিবীতে তোমার থেকে বিভৎস মানুষ আর কেউ নেই। যাই হোক, বাদ দাও। আর একই কথা বাড়িয়ে তর্ক করে কোনো লাভ নেই। আমার বাবা তো, আমাকেই দায়িত্ব নিতে হবে, ওকে পাশে থাকতে হবে। আমিই যাচ্ছি, তুমি ঘুমিয়ে পড়ো। তবে মাথায় রেখো, তুমি যেই ঘরে ঘুমাবে, আমি কিন্তু তার পাশের ঘরেই ঘুমাবো। সূর্য চলে যেতে লাগলে নীলু সূর্যের হাত ধরে বলল, সূর্য সূর্য, আমার কথাটা শোনো তুমি। সূর্য বলল, আমার হাত ছাড়ো, আমার হাত ছাড়ো বলছি নীলু। নীলু বলল, সূর্য প্লিজ। সূর্য বলল, এই শোনো, এরকম ন্যাকামি না আমার সঙ্গে করবে না, বলে হাত ছাড়া দিয়ে চলে গেল। এদিকে স্রোত আর তার ক্লাস টিচার আসলো হসপিটালে। ডক্টর জিজ্ঞেস করলো, কি হয়েছে? স্রোত বলল, স্যার, আমাকে বাঁচাতে গিয়ে আমার টিচারের কপালে একটু ইনজুরি হয়েছে। আমি তো এদিকে কিছু চিনি না, আপনার ক্লিনিকটা সামনে ছিল তাই নিয়ে এসেছি। আপনি একটু প্লিজ ওনার ক্ষতটা দেখবেন। ডক্টর বলল, হ্যাঁ আপনি ভালো করেছেন এখানে নিয়ে এসে, ওনাকে তো প্রাথমিক চিকিৎসা করানোর দরকার। স্রোতের ক্লাস টিচার বলল, তোমাকে বেশি কথা বলতে হবে না, তুমি বাইরে যাও, আমি দেখে নিচ্ছি। স্রোত বলল, ওকে স্যার। ডক্টর, আপনি একটু কাইন্ডলি দেখে নেবেন। আপনি হয়তো সব কথা বলবেন না, আর আপনি যখন চাইছেন না, আমি বাইরে চলে যাচ্ছি। ডক্টর বলল, না না, আপনার বাইরে যাওয়ার দরকার নেই, আপনি বসুন বসুন। আমি আগে ওনার প্রেশারটা চেক করে নিই। সিস্টার, ওনার প্রেশারটা চেক করুন, বলল ডক্টর। আর ভালো কথা, কাল কিন্তু আপনি একটা সিটি স্ক্যান করে নেবেন। টিচার বলল, সেটা প্রয়োজন হবে না। ডক্টর বলল, সেটা প্রয়োজন আছে কি না আছে সেটা আমি বুঝি নেব, আপনি করে নেবেন। ডক্টর বলল, আপনাদের টিচার আর স্টুডেন্টের সম্পর্কটা তো অবনতি দেখতেছি। দেখো, আপনার প্রেশারটা কিন্তু হাই। দেখুন, আমি কিন্তু আপনার স্টুডেন্ট নয়, আপনি কেন আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছেন? ডক্টর বলল, আমার যেটা বলার আমি সেটা তো বলবোই। আপনি যখন আমার চেম্বারে এসেছেন, আমার কাছে যতগুলো জ্ঞান আছে আমি তো সেটা অ্যাডভাইস করবোই। মানা না মানা সেটা আপনার ব্যাপার। ডক্টর স্রোতকে বলল, ভালো ডাক্তার হলে তো হবে না,
নিজেকে কিন্তু বাঁচিয়ে চলতে হবে। তুমি যে রাস্তা দিয়ে চলাফেরা করার চেষ্টা করেছো, ওই রাস্তাটা কিন্তু তোমার জন্য সেফ না। রাস্তায় তোমাদের সাথে ঝামেলা হয়েছে, সেই রাস্তাটা কিন্তু আনসেফ। কোনো জায়গায় যাওয়ার আগে সেটা খোঁজ নিয়ে নেবে। বুঝতে পেরেছো? তোদের ক্লাস টিচার বলল, ও সবার ঊর্ধ্বে, ও সবার থেকে একটু বেশি জানে তো, এই জন্য। তারপর বলল, আচ্ছা স্যার, আসছি। ডক্টর বলল, তাহলে আপনার সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে। পরের দিন স্রোত কলেজে আসলো। স্রোতের বন্ধুরা ওকে ধরলো, ওরা বললো, এই তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস? স্রোত বললো, কেন, স্যারের ক্লাসে। স্যার তো রোল রং করে ফেললে আর আমাকে ঢুকতে দেবে না, মনে হয় যে আমি নার্সিংয়ের কোনো ছাত্রী। তখন স্রোতের বন্ধুরা বললো, আরে স্যার তো আজকে আসেইনি। আমরাও আজকে অবাক হচ্ছি, উইদাউট এনি রিজন উনি আসবেন না, এরকম তো কখনো হয় না। ওদের বান্ধবী একটা বললো, উফ, আসেনি বাবা, বাঁচা গেছে, তো যে কোনো সময় আবার পরীক্ষা নিত, স্রোত চলে যাবে। তখনই স্রোতের এক বান্ধবী বলল, এই শোন, স্যার তোর সাথে এমন করে কেন জানিস? স্রোত বলল, কেন, সেটা তো জানি না, মনে হয় যে বাঘে মহিষে যুদ্ধ করি আমরা। স্রোতের এক বান্ধবী বলল, স্যার তোকে পছন্দ করে, বুঝছিস, এই জন্যই তোর সাথে এমন রিয়েক্ট করে। স্রোতের এক ক্লাস ফ্রেন্ড বলল, তোকে তো কতবার বললাম রিহার্সালে যাইতে। স্রোত বলল, না রে, আমার এসব সময় হবে না, আমার টিউশনই আছে। স্রোতের এক ছেলে ফ্রেন্ড বলল, স্যারের অর্গানাইজেশনের সবই দায়িত্ব, তুই কিন্তু নাম দিতে পারিস। স্রোতের এক বন্ধু বলল, কেন রে, স্যারের এত রাগ তোর উপর কেন? স্রোত বলল, আমি কি করে জানবো বল, আমি তার স্যারকে আগে থেকে চিনি না, তুই আবার কি এমন করেছি আমি বুঝতে পারি না। অন্যায়ের কথা বললে অন্যায়ের প্রতিবাদ তো আমি সবার ক্ষেত্রেই করি। তোদের ক্লাস ফ্রেন্ড আরেকজন বলল, এটা কিন্তু অন্যরকম মেয়ে পছন্দ, তোর মতো মেয়ে পছন্দ হবে না। প্রত বলল, আমার ও স্যারের মতো পছন্দের দরকার নেই, আমি আমার মতোই পছন্দ করব, উনি ওনার মতোই। একজন বলল, একটু বেশি বেশি বলছিস না? বলল, আমি যা বলছি ঠিক বলছি। প্রত্যেক ক্লাস ফ্রেন্ড আবারও বলল, আমার বোনরা বলতো স্যারের একটা স্টাডি গার্লফ্রেন্ড ছিল, স্যারকে না ওই মেয়ে টিচ করে চলে যায়, হয়তো ওই মেয়ের চেহারা তোর সাথে মিল, সে থেকে আর এমনি মেয়েদের একদম পছন্দ করে না। একজন বলল, আরে না না, স্যার তো আমাদের সেরকম কিছু বুঝতে দেবে না, শুধু স্রোতের বেলায় এমন। স্রোত বলল, এনাফ ইজ এনাফ, আর কিন্তু আর এসব ভালো লাগছে না। মেয়েটা আবারও বলল, কিন্তু আমার কাছে খবর আছে কাল তুই স্যারের গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন, আর স্যারের গাড়িতে বসে যেতে খারাপ লাগে না, সেটা বুঝি অনেক সম্মানজনক। সবাই স্রোতকে ঘিরে ধরল। একজন বলল, কিরে, তার মানে তুই অলরেডি ডুবে ডুবে জাল খাওয়া শুরু করে দিলি? এই স্যারের গাড়ি করে কোথায় যাচ্ছিস রে? হ্যাঁ হ্যাঁ, বল বল। স্রোত বলল, একদম আবল তাবল কথা বলবি না, জেনে শুনে কথা বলবি, জেনে শুনে কথা বলবি। মেয়েটা বলল, তুই দায়িত্ব নিয়ে বলছিস আমি ভুল বলছি? আমার কাছে কিন্তু ছবি আছে। তার কিছুক্ষণ তর্ক বিতর্ক করে মেয়েটা স্রোতকে সে ছবিটা দেখালো, যেটা স্রোত আর তার ক্লাস টিচার মিলে গাড়িতে ওঠার সময় তোলা। এবার মেয়েটা স্রোতকে সেই ছবিটা দেখালো, সেটা আবার স্রোতের বন্ধুদেরও দেখালো। সবাই অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে আছে। স্রোত এবার নিজের রাগ চেপে ধরতে না পেরে সত্যিটা বলল, কালকে রাত্রে কি কি ঘটনা ঘটেছিল তাদের সাথে। একজন টিচারের সম্পর্কে এরকম আজে বাজে কথা বলছিস, সেটা কি তোর মুখে বাঁধে না? এটা বলল, তুই রং তামাশা করবি আর আমরা বললে এ দোষ? স্রোত বলল, ওরা হাজারটা স্টুডেন্টের মধ্যে না আমিও একজন স্টুডেন্ট, আরে আমার জায়গায় যদি তোরা কেউ হতিস না, তোরাও একই কাজ করতে। আমি বিপদে পড়েছি, তার আমাকে হেল্প করেছে, এতটুকুই। তারপরেও মেয়েগুলো স্রোতকে বিরক্ত করতে লাগলো। স্রোত খেপে গিয়ে সেখান থেকে চলে গেল। পরবর্তী এপিসোড দেখতে সাথেই থাকুন। চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।